Welcome back to another new video for ANM GNM 2K24 in SD Bio Life with Life Science। দেখো এবারে ANM GNM ক্র্যাক করার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এবং সেটা হবে এক চান্সেই হবে এবং তোমাকে করতেই হবে। তার কারণ হচ্ছে তুমি যদি মার্কস অনুযায়ী টার্গেটটাকে সঠিকভাবে সেট করে নিতে পারো তাহলে তুমি সঠিকভাবে অ্যাচিভ করতে পারবে। যে টার্গেট থাকে না তার অ্যাচিভ করারও কিছু থাকে না। আজকের এই ভিডিওতে তাই আমি তোমাদের জানাবো কেন এবছর সুবর্ণ সুযোগ, তোমাদের ফর্ম ফিল আপ কবে, তোমাদের এক্সপেক্টেড এক্সাম ডেট কবে হচ্ছে, বেস্ট টেক্সট বুক কোনগুলো। কারণ দেখো যে কোনো এক্সামে সে নিট হোক, ANM GNM WBJEE যাই হোক না কেন, তোমার টেক্সট বুক তুমি যদি ভালো না থাকে তোমার কাছে তাহলে কিন্তু তোমার নলেজ বা কনসেপ্ট তৈরি হবে না, তখন তুমি ক্র্যাক করতে পারবে না। ওই দাদা দিদিদের বিভিন্ন ব্যাচে যদি ঢুকে যাও, যেমন ওই অভিমন্যু ব্যাচ, অর্জুন ব্যাচ, দুর্যোধন দুঃশাসন ব্যাচ, তাহলে কিন্তু তুমি নেট নয় ANM GNM ক্র্যাক করতে পারবে না। এবং টেক্সট বুক পড়ার পর যেটা তোমাকে করতে হবে, বেস্ট প্র্যাকটিস সেট তোমাকে করতে হবে। বেস্ট প্র্যাকটিস সেট কোনগুলো সেটা তোমাকে জানাবো এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কোচিং ছাড়া কি এক চান্সে ANM GNM ক্র্যাক করা যায়, এই জিনিসগুলো আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো টার্গেট সেট করার আগে আমাদের একটু মার্কস ডিভিশনটা দেখে নিই। যেমন দেখো কোন সাবজেক্টে কত মার্কস থাকে, কারণ তোমাকে টার্গেট মানে তুমি কোন সাবজেক্ট কতক্ষণ পড়বে, কতটা বেশি গুরুত্ব দেবে, কতটা পড়বে সেটা তোমাকে জানতে হবে। যেমন লাইফ সায়েন্সে 50 মার্ক থাকে, জানো তো, 50 মার্কের লাইফ সায়েন্সের পরীক্ষা হবে, সেখানে তোমাকে টার্গেট নিতে হবে প্রায় 40 টার্গেট নিতে হবে। কেন 40 নিতে হবে? কারণ তুমি নেট বলো, ANM GNM বলো, BSc নার্সিং, জেন পাস যাই বলো না কেন, এই পরীক্ষাগুলোতে সেই অ্যাচিভ করতে পারে যে মানে ক্র্যাক করতে পারে যে লাইফ সায়েন্সে বা বায়োলজিতে ভালো মার্কস তুলতে পারে সেই। যেমন নেটের ক্ষেত্রে তোমরা জানো 360 করতেই হবে তোমাকে, এবং ফিজিক্যাল সায়েন্সে 25-এর মধ্যে তোমাকে টার্গেট রাখতে হবে 15। এটা আবার 10 হয়ে গেলে কোনো ক্ষতি নেই, তার জন্য আরও পদ্ধতি রয়েছে। 25 থাকে ফিজিক্যাল সায়েন্সে, তোমাকে 15 সেট করতে হবে। এবং ইংলিশে অনেকের ভালো হয় না ইংলিশ, সেখানে আমি 15-র মধ্যে তোমাকে 5 বা 10 এরকম একটা টার্গেট নিয়ে চলতে হবে। দেখো ম্যাথও অনেকের ভালো হয় না, এখানে 5 বা 10 নিয়ে টার্গেট চলতে হবে। ম্যাথ অনেকের ভালো হয় না, সেখানে আমি 5 দেবো। 10-এর মধ্যে জিকে 10 নাম্বারের থাকে, সেখানে তোমাকে জিকে অনেকেই মোটামুটি একটা জিকে বই পড়লে ভালো করতে পারে, 7-8 পেয়ে যায়, সেখানে 5 দেবো। এবং লজিক্যাল রিজনিং 5-এর মধ্যে তোমাকে 3, 4 বা 5 এরকম দেবো। 3, 4ও পেলে কোনো অসুবিধা নেই, কারণ তুমি যখন এখানে 3, 4 পাবে তোমাকে এখানে 2-1 নাম্বার করে তো বাড়তেই থাকবে। তো এরকম একটা সেট করতে হবে, দিয়ে তোমাকে 75 পেতে হবে, অর্থাৎ 70 to 75 তোমাকে পেতেই হবে। প্রায় দেখো তোমার ANM GNM এবছর পরীক্ষা দেবে, ধরে নাও 4 লাখ পরীক্ষা দেবে এবং 1000টা সিট রয়েছে ধরে নিতে হবে। এই 1000 প্রথম 1000 জনের মধ্যে আসতে হলে তোমাকে 70 থেকে 75 কিন্তু স্কোর করতেই হবে, তবে তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে। তো এই টার্গেটটা নিয়ে তোমাকে কিন্তু এগোতে হবে। এইবার দেখো এই টার্গেটটা নিয়ে এগোতে হলে বা অ্যাচিভ করতে হলে তোমাকে বেস্ট টেক্সট বুক কোনগুলো করতে হবে সেগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই। যেমন দেখো প্রথম টার্গেট তোমার থাকবে লাইফ সায়েন্স, অর্থাৎ তুমি বুঝতেই পেরে যাচ্ছ কোন সাবজেক্টে কতখানি পড়বে, কত দূর গুরুত্ব দেবে সেই অনুযায়ী। দেখো বিভিন্ন লোক বিভিন্ন তোমার জন্য কিন্তু একটা রুটিন ঠিক করে দেবে, সেই রুটিনে কোনো দিন কারোর কাজে লাগে না। তোমার যখন যেটা পড়তে ভালো লাগবে সেটাই করো। যখন রিজনিং করতে ভালো লাগবে রিজনিং, ম্যাথ করতে ভালো লাগছে ম্যাথ করো, বায়োলজি বা লাইফ সায়েন্স পড়তে ভালো লাগছে লাইফ সায়েন্স পড়বে, যখন যেটা ভালো লাগছে সেটা পড়ো। কিন্তু তোমাকে ওই কী না সিলেবাসটা কমপ্লিট করে তারপর তোমাকে প্র্যাকটিসে যেতে হবে, তবেই তুমি পারবে। তো দেখো লাইফ সায়েন্সের এইটা সাঁতরা বসু চৌধুরী ভট্টাচার্য সাঁতরার বইটা বা সাঁতরা বসুর এই বইটা তোমাকে করতে হবে। এই বইটা তোমরা অনেকেই জানো। 9, 10টা ভালো করে টেক্সট বুক পড়ে রাখতে হবে, এবং টেক্সট বুক পড়লে তুমি সুন্দরভাবে বুঝতে পারবে, কারণ তোমার 9, 10 পড়া হয়ে গেছে। এই বইটা কেন কিনতে বলছি, আমি টেস্ট পেপার করার সময় দেখেছি ছাত্রছাত্রীদের নিয়ে যে এমন কোনো প্রশ্ন নেই টেস্ট পেপারে যেটা এই সাঁতরার এই বইটাতে নাই, কিন্তু সমস্ত কিছু তুমি কিন্তু পেয়ে যাবে উত্তর। তাই এটাতে কিন্তু ডিটেলসে দেওয়া আছে। এই বইটা তোমাকে 9, 10 কিন্তু পড়তে হবে, তবে এই বইটা কিনতে হবে না তোমাকে। তুমি এইবারে যারা মাধ্যমিক দিয়েছে তাদের কাছ থেকে একটা কালেকশান করে নাও, যে কোনো বই দেখাচ্ছি সবগুলোই কিন্তু কালেকশান করে নেবে। এবার দেখো ভৌত বিজ্ঞানের কথায় বলি। ভৌত বিজ্ঞান হচ্ছে অভিনব ভৌত বিজ্ঞান, এটা হচ্ছে বুক ইন্ডিয়া পাবলিকেশনের সবচেয়ে ভালো বই 9, 10-এর। এই বইটা তুমি ফলো করবে।
তার সঙ্গে 9, 10-এর এই দুটো বইয়ের সঙ্গে একটা জিনিস করবে, একটা প্রশ্ন বিচিত্রা কালেক্ট করবে। কার কাছ থেকে? যারা এবছর মাধ্যমিক দিয়েছে। দিয়ে তুমি কিভাবে পড়বে না, চ্যাপ্টার ওয়াইজ তোমাকে পড়তে হবে। এরকম নয় যে 1 থেকে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত পড়ে নিলাম তারপর কিন্তু প্র্যাকটিস সেট করলাম না। এইটা পড়ার পর তুমি 10 ইয়ার্স মাধ্যমিকের প্রশ্ন দেখতে পারো, যেটা প্রশ্ন বিচিত্রায় একদম সাল ধরে ধরে দেওয়া আছে। বা প্রশ্ন বিচিত্রায় আরেকটা জিনিস ভালো করে দেওয়া আছে, সেটা হচ্ছে কি না চ্যাপ্টার ওয়াইজ MCQ SAQ দেওয়া আছে, সেইগুলো দেখে যাও। হ্যাঁ, MCQ দেখবে, SAQ দেখবে, কারণ SAQগুলো জানা থাকলে MCQ প্রশ্ন আসবে। আর তুমি যদি প্রথম দিন থেকে একটা প্র্যাকটিস সেট কিনে আরম্ভ করে দাও MCQ করা, তুমি জীবনে লাগাতে পারবে না, এটা কান খুলে শুনে রাখো। এরকমভাবে লাগবে না, কারণ তোমার ওইখান থেকে তুমি 20,000 MCQ করলেও ওখান থেকে যদি 10টা কমন পাও সেটা তোমার মনেই থাকবে না। 20,000 MCQ মনে রাখতে পারে একবার পড়ে, বা 10 বার পড়েও মনে রাখা যায় না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে কনসেপ্ট তৈরি করতে হবে। তোমাকে নলেজগুলোকে, বইয়ের কনসেপ্টগুলোকে তুমি যদি বুঝে নাও, তাহলেই তুমি যেখানে থেকে যা MCQ দেবে তুমি কিন্তু করতে পারবে। সেটা কখন তৈরি হয়? চ্যাপ্টার পড়ার পর সেই চ্যাপ্টারের MCQ যদি তুমি করে ফেলো, তবেই এই কনসেপ্টটা তৈরি হবে। তখন তুমি এক চান্সে ক্র্যাক করতে পারবে, এবং তারাই এক চান্সে ক্র্যাক করতে পারবে। দেখো, প্রতি বছর আমার স্কুলের স্টুডেন্টরা প্রায় 2-3 জন করে পায়। আমি দেখেছি এই কনসেপ্ট যাদের থাকে তারাই কিন্তু পায়। ওই বিভিন্ন পাস করে গিয়ে একটা কোচিং সেন্টারে ঢুকে গেল, হ্যাঁ, দুঃশাসন দুর্যোধন ব্যাচে ঢুকে গেল, তাহলে কিন্তু আর হবে না, কিন্তু তারা কিন্তু ক্র্যাক করতে পারে না। এবার দেখো, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান দেখালাম। এবার তুমি একটা ভৌত বিজ্ঞানের যদি একটা সহায়িকা বই ম্যানেজ করতে পারো, খুব ভালো হয়। সেখানে প্রচুর MCQ দেওয়া আছে। সেই চ্যাপ্টারটা পড়ার পর চ্যাপ্টার ওয়াইজ MCQ দেখার জন্য তোমার সাঁতরার বা ছায়া প্রকাশনী যে কোনো একটা বই, যে কোনো একটা সহায়িকা বই কিনতে পারো তুমি ভৌত বিজ্ঞানে, বা বুক ইন্ডিয়ার। এবার এই প্রশ্ন বিচিত্রার কথা যেটা বলছিলাম, এই প্রশ্ন বিচিত্রাটা তোমরা একটা কালেকশন করে নেবে, সেটা দিলে তোমার ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান সবগুলোই সেখান থেকে পেয়ে যাবে। দেখো, এই দুটো হলো তোমাকে সবচেয়ে বেশি জোর দিতে হবে। এবার ইংলিশ দেখো, ইংলিশ গ্রামার মোটামুটি তোমরা অনেকেই ইংলিশ গ্রামার মোটামুটি যা শিখেছো তার উপর এখন নতুন করে বেশি কিছু গ্রামার শিখতে পারবে না। যদি শিখে নাও তো ভালো কথা। PK দে সরকারের একটা ইংলিশ গ্রামার বই কিনবে, বা কোথা থেকে ম্যানেজ করবে, বা অন্য যে কোনো ক্লাস 9, 10-এর হায়ার গ্রামার বই হলেই হবে। এবার ম্যাথ জন্য একটা ইম্পর্ট্যান্ট বই, সেখান থেকে তুমি নতুন করে 9, 10-এর অঙ্ক বই প্র্যাকটিস করতে যাবে না, তাহলে মহা ভুল করবে, সময় নষ্ট হয়ে যাবে। তুমি কি করবে? কমপ্লিট ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, হ্যাঁ, সুবীর দাসের, এটা খুব ভালো বই, যে কোনো এক্সাম, কম্পিটিটিভ এক্সামের জন্য, NM GNM-এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট ম্যাথামেটিক্স বই আমি তোমাদের বলছি। এই বইটা অবশ্যই কিনবে এবং এখান থেকে প্র্যাকটিস করে যাও, দিলে দেখবে কিন্তু এখানে অনেক ট্রিকও দেওয়া আছে, কীভাবে সহজভাবে কম সময়ে অঙ্ক করবে, হ্যাঁ, এইসব দেওয়া আছে। তো এই ম্যাথ বইটা তোমরা কারো জিকে বই, যে কোনো জিকে বই কিনতে পারো। এনসাইক্লোপিডিয়া জিকে বইটা যে আছে, সেই জিকে বইটা তোমরা কিনে নিতে পারো, যেটা তোমরা স্ক্রিনে দেখছো। এটা কিন্তু একটা ভালো বই, এটা কিন্তু মোটা বই, দামি বই। এটা সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য, কিন্তু যে কোনো বই, ব্যাংকিং থেকে শুরু করে রেলওয়ে, সমস্ত কিছুর জন্য খুব ভালো বই। এবার দেখো, লজিক্যাল রিজনিংয়ের জন্য একটা বই প্র্যাকটিস করতে পারো, যেটা তবে আমি বলবো লজিক্যাল রিজনিং বই কেনার দরকার নেই, তুমি যে প্র্যাকটিস সেট কিনবে সেইখান থেকেই প্র্যাকটিস করলে কিন্তু তোমার হবে। এবার চলে আসি আমরা বেস্ট প্র্যাকটিস বুক কোনগুলো। দেখো, বেস্ট প্র্যাকটিস বুকগুলোর মধ্যে আমি তোমাদের বলবো তপতি পাবলিকেশনের এই বইটা তোমরা কিনতে পারো। এটা একটু ভালো বই, অনেকগুলো MCQ দেওয়া আছে, এখান থেকে তোমার প্র্যাকটিসটা ভালো হবে। এবার দেখো, আরেকটা আছে পূজা পাবলিকেশনের এই বইটা যদি কেনো তাহলে কিন্তু এটাও ভালো হয়। আর সাঁতরা পাবলিকেশনের আরেকটা অনেকগুলো বই আছে, তার মধ্যে সবচেয়ে বড় ভলিউমটা কিনবে, সেইটা ভালো। এই বইটা যেটা দেখাচ্ছি, সাঁতরা পাবলিকেশনের এই বইটাই তোমরা কিনতে পারো। তো মোটামুটি এই বইগুলো কিনলে তোমার কিন্তু হয়ে যাবে। যে কোনো একটা প্র্যাকটিস সেট কিনবে, এমন নয় যে সবগুলো কিনে ফেললে দিয়ে MCQ ঝেড়ে করে গেলে, কোনো প্রয়োজন নেই। এই প্রশ্ন বিচিত্রা আর সালের কোশ্চেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস সেট। দেখো, তুমি যদি 5 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার জোগাড় করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। পূজা পাবলিকেশানে কিন্তু 5 ইয়ার্স কোশ্চেন পেপার দেওয়া আছে, সেটা কিন্তু এই জন্য পূজা পাবলিকেশানটা নিতে পারো। এবার যে প্রশ্নটা আসছে, কোচিং ছাড়া কি সম্ভব? অবশ্যই সম্ভব। যা টার্গেট দিলাম, এই টার্গেটে তোমার যদি ইচ্ছে থাকে, তুমি যদি সত্যি লাগাতে চাও, তুমি যদি অধ্যাবসায় থাকে, তোমার যদি পরিশ্রমী হও, তাহলে লাগাতে পারবে। সবসময় মনে রাখবে একটা কথা, ট্যালেন্ট কখনো নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু মানে পরিশ্রম কখনো বিফল যায় না। তাহলে তুমি যদি পরিশ্রমী হও, এক চান্সেই লাগাতে পারবে, এবং তার জন্য কোচিংয়ের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এটা কিন্তু জেনে রাখো। এবার ফর্ম ফিল আপের ডেটের কথা আসি। ফর্ম ফিল আপ খুব সম্ভবত এবারে সমস্ত জিলেট ফিলেট সমস্ত পরীক্ষা কিন্তু যেগুলো জানুয়ারি ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল ফর্ম ফিল আপ, সেগুলো কিন্তু পিছিয়ে গেছে। তো অর্থাৎ তোমাদেরও ফর্ম ফিল আপ পিছিয়ে যাচ্ছে। তবে আশা করা যাচ্ছে
15 মার্চের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, 15 মার্চের মধ্যে, এবং এক্সাম ডেট আগস্টের আগে কিন্তু খুব একদম সম্ভব নয় বলে ধরে নেওয়া হচ্ছে। হ্যাঁ, তো আগস্ট তাহলে বড় সময় পাচ্ছ, এই সময়টাকে কাজে লাগিয়ে তুমি যদি ঠিকভাবে কাজে লাগাও, ঠিক পরিশ্রমী হও, তাই জন্য বিরাট ট্যালেন্ট দরকার নেই, বিরাট দক্ষতার দরকার নেই, বিরাট বুদ্ধিমান স্টুডেন্ট যে আমার রেজাল্ট ভালো হয়নি সারা জীবন ধরে, তাহলে আমি কি লাগাতে পারবো? তুমি অবশ্যই লাগাতে পারবে, তুমি যদি পরিশ্রমী হও। যে কথাগুলো বললাম সেগুলো মন দিয়ে শুনে ভালো করে এগিয়ে যাও, তাহলেই তুমি এক চান্সে ক্র্যাক করতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।